মুসলমান ইমানদার ভাইরা, এ নবীর উম্মত ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, আয়েশা রে, মেসওয়াক আইনা দে, আমি মেসওয়াক করব। আল্লাহ নবীজি মেসওয়াক করলেন। শুধু তাই না, নবী আমার ডেকে বলছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচা করে ধর। এখন কখন টাইম, এখন কোন টাইম? হযরত আয়েশা কয়, হুজুর এখন এশার টাইম হয়ে গেছে, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বাবা আবু বকরের ইমামতিতে দেখেন মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবীজি ডেকে বলছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচা করে ধর রে আয়েশা। আল্লাহ নবীজির মাথা হযরতে আয়েশা উঁচা করে ধরার পরে আল্লাহ নবীজি মসজিদে নববীর দিকে তাকাইলেন। তাকা দেখে হযরতে আবু বকরের ইমামতিতে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছে। ওই নামাজটা দেখা আল্লাহ নবীজির চোখের কোণার থেকে নবী পানি ফেলায় দিলেন। দুই চোখের কোণার থেকে নবী আমার পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলছে, নবী আমার, ও প্রাণের স্বামী আমার, কি জন্য আপনি কান্না করেন? এইবার নবী আমার কয়, আয়েশা রে, মরণের শেষ বেলায় এটা আমার কোনো অশান্তির কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়। এই পানি কিন্তু কোনো চোখের, এই চোখের পানি কিন্তু কোনো দুঃখের পানি না, এটা হলো তৃপ্তির পানি। কারণ আয়েশা রে, এই যে মসজিদে নববীর ভিতরে জামাত একটা আমি দেখতে পারছি, হাজার হাজার সাহাবী নামাজ আদায় করছে। আয়েশা, এই যে হাজার হাজার সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছে, এই নামাজটা কায়েম করার জন্য উহুদের জমিনে আমি নবীর দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়া, নবী আমার কয়, আয়েশা রে, এই যে জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, এই নামাজ কায়েমের জন্য তায়েবের জমিনে আমি নবী কত পাথরের আঘাত না খাইলাম। এ নবীর উম্মত, দিলের কানটা লাগাই একটু শুনবেন। নবী আমার মরণের শেষ মুহূর্তে নবীজির কাছে আয়েশাও বসা, আম্মা জান ফাতেমাও বসা। ফাতেমা শুধু কান্দে আর বাবারে ডাইকা বলে, আব্বা জান আপনি কেন কান্দেন? ও আব্বা, আপনার কি খারাপ লাগতেছে? নবী আমার কয়, আয়েশা, ও ফাতেমা রে, দুনিয়ার নিজাম আল্লাহর নিজাম হলো ওইটা, মেয়েকে রাইখা বাবা থাকতে পারে না, ঠিক না বেটি? বাবারে রাইখা মেয়ে চলে যায়, মারে রাইখা সন্তান চলে যায়, সন্তানরে রাইখা মা চলে যায়, দাদারে রাইখা দাদি চলে যায়, যায় কি যায় না? ও বাজান, স্ত্রী রেখে স্বামী চলে যায়, দুনিয়ার থেকে চলে যায়। এ নবীর উম্মত, নবী আমার কান্দে, ফাতেমাও কান্দে আর কয়, আব্বা জান আপনি তো এমন করেন নাই কোনোদিন, আজকে কেন এমন করেন? এইবার নবী আমার কয়, ও ফাতেমা, শীঘ্রই আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার করতে যাব। আল্লাহু আকবার বলেন। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, ওই কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাঙবে না একদিন, দুনিয়ার বাসা ভাঙবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভাঙবে একদিন বাসা।
ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘইরা মর তুমি দুনিয়ার পিছে, দম ফুরাইলে দুনিয়ার সব হইব রে মিছে। ঘইরা মর তুমি দুনিয়ার পিছে, দম ফুরাইলে দুনিয়ার সব হইব রে মিছে। কবে জানি আইস পরে, কবে জানি আইস পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। বলেন ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না একটা মেলা, রঙ্গের মেলা। কিসের মেলা? রঙ্গের মেলা। হঠাৎ করে একদিন আমার জীবনের প্রদীপটা নিভে যাবে, আমার ওই গহীন অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। বলেন তো বাজান, এটার থেকে কি বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন আছে? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমার সারি পাশে বৈশা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমার সারি পাশে বৈশা করিবে কান্দ। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে আমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। পড়েন লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হঠাৎ যদি যাই মরিয়া, আমি হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি পীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। ঠিক না বেঠি? আরে এই তো আমাদের মহল্লাতে 2 দিনের ব্যবধানে সাইদি ভাই চলে গেল, নুর আলী চাচার ছেলে। কত মানুষ দেখতে আইছিল। তো আমি আব্দুল আলিম, আপনি আব্দুর রহমান, হাজী আবু বকর সিদ্দিক, উনি যেদিন মারা যাবে সবাই কিন্তু ওই মরা লাশটা দেখতে আইছে। ঠিক না বেঠি? আসলে দেখা করবে কি? সবচাইতে যেটা মরা ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির মঙ্গল, সেটা হলো দোয়া। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা দোয়া। আমাকে একজন লন্ডন থেকে বিমান ভাড়া করে এসে আমি আব্দুল আলিমকে দেখা গেলে পারে কোনো ফায়দা হবে না, বরংস ওই লন্ডনের বাড়ির থেকেই যদি উনি আমার জন্য 2টা হাত রব্বে কারিমের কাছে বাড়াইয়া যদি একটু দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে। কি বলেন আপনারা? এই জন্য কোন মানুষের জন্য মৃত ব্যক্তিকে ঠেকায় রাখা, এটা আল্লাহ নবীজি নিষেধ বলেছে। একজন অনেক দূরে আছে, উনি আসবেন, দেখবেন, তারপরে মাটি হবে, এরকম না। ওনার আসার দরকার নাই। যদি সম্ভব হইতো আসতে পারতো, অনেক দূর যেহেতু, এই জন্য তো মৃত ব্যক্তিকে আর বেশিক্ষণ রাখা যাবে না। আল্লাহর হাবিব বলছেন 3টা কাজ তোমরা খুব তাড়াতাড়ি করবা। তার মধ্যে 1 নম্বরে, জানাজা যখন তৈয়ার হয়ে যায়, মৃত ব্যক্তিকে যখন দাফন কাফন, যখন তুমি সুন্দর করে মৃত ব্যক্তিকে একেবারে কাফন পরায় দিছো, এইবার তুমি দাফন করে ফেলো, এটার মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, নামাজের যখন টাইম হয় তখন নামাজে দাঁড়াও। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মসজিদে যাইয়া আকাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলে ইমামের পিছনে ইক্তেদা করে জামাতের সহিত নামাজ আদায় করো। আল্লাহর হাবিব বলেছেন ইহার মধ্যে মঙ্গল আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তোমার ঘরে যদি তোমার মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, ওই মেয়েকে সুন্দর দিনদার ইমানদার পাত্র দেখে, ছেলে দেখে খুব দ্রুত বিয়ে দিয়ে দাও, তাহলে এটার মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন। সুবহানাল্লাহ। যেটার মধ্যে আল্লাহ বলেছেন মঙ্গল, নবী বলেছেন মঙ্গল, ওই কাজগুলো আমরা অমঙ্গলের দিকে নিয়ে যাই, নিজে নিজেরা মাতব্বারি করে। আছে না নাই? আছে না? এই জন্য এই 3টা কাজ খুব তাড়াতাড়ি করলে পারে আল্লাহ ইহার ভিতরে মঙ্গল রাখছে। সকলে আমার সাথে পড়েন, হঠাৎ যদি যাই মরিয়া, আমি হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাহ দিয়া কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, দাহ দিয়া কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন, ওয়াজ চলবে ইনশাআল্লাহ। জোরে জোরে পড়েন। আপনাদের ওয়াজ, আপনাদের কথা অল বাংলাদেশে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ খান। এই যে এখানে যে ক্যামেরা দেখতেছেন না, আজকের এই মাহফিল, এই যে হাজী সাহেবের ছবি সহ, আপনাদের ছবি সহ গোটা বাংলাদেশে চলে যাবে। লক্ষ লক্ষ মানুষ আজকের আমি আব্দুল আলিমের এই বয়ান
ইউটিউবে চলে যাবে, মোবাইলে তারা দেখবে, আপনাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য একটু সাউন্ড দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি মশারি তলে, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিব ডলিয়া ডলিয়া। বাজান, এই গোসল আমি আব্দুল আলিমের করা লাগবে, আপনারও করা লাগবে, নাকি বাঁচা যাবে শীতের কারণে? সরে খান, এই গোসল আছেন আমাদের? এখন তো জীবিত অবস্থায় গোসল করতে শীত লাগে, যাক আজকে গোসল করলামই না, হ্যাঁ। কিন্তু মরার পরে যত শীতই ধরু, যদি ঠান্ডা পানি আর গরম পানি, এখন গরম পানি দিব না ঠান্ডা পানি দিব? যদি ঠান্ডা পানি দেয় আমি কিছু কয় পারমু? এজরে কন কোয়া যাবে। বড়ই পাতার গরম জলে কাপড় খুলিয়া গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ, দাদিয়া কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়া কাটিবে কেহ চারের কাঁচা বাঁশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব পবিত্র রজব মাস। কি মাস? জোরে বলেন। পবিত্র রজব মাস, এরপরে শাবান, তারপরে আসবে কি? রমজান, রমজান মাস। তো এই রজব মাস শাবান মাস যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়াটা আমার সাথে সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এটা হলো দোয়া। এটা কিসের দোয়া? এই দোয়ার নাম হলো হায়াত বৃদ্ধি পাওয়ার দোয়া। সুবহানাল্লাহ। কেউ যদি এই দোয়াটা যদি নেক নিয়তে আমল করার আশায়, বরকতের আশায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় তোর হায়াত আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সেই রজব মাসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের একটা মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া রাসূল করিম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর ভিতরে পাঠাইছে তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ।
কিসের জন্য? জোরে বলেন। ইবাদতের জন্য পাঠাইছে আমার আল্লাহ, আমার রব আমাদেরকে পাঠাইছে। তো সেই ইবাদতের মাসের মধ্যে একটা মাস সামনে আমাদের জন্য আসতেছে, সেটা হলো রমজান মাস। কিসের মাস? রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে, আল্লাহ কয় সে যেন একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক আমল করার, আল্লাহ তাআলা ফরজ রোজা আল্লাহ তাআলা আমাদের রাখার জন্য তৌফিক দান করেন। রমাজানের শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের মাহফিলে আমরা আসছি, লস গেছেনি? জোরে বলেন। লস কি গেছে? না। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, কেউ যদি আল্লাহর কোরআনের মাহফিলে যাওয়ার জন্য শুধু নিয়ত করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভান্দিয়া, এই আমল ততক্ষণ পর্যন্ত আমি করতে পারবো যতক্ষণ আমি দুনিয়ায় জীবিত আছি। মরার পরে আমল করার কোনো সুযোগ নেই। মরতে আমাদের হবে, হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আমার সাথে সাথে বাবা জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বাবা জানায় দিচ্ছেন আমাদেরকে, বাজান ও দুনিয়ার মানুষ শোন, তোদের কিন্তু একদিন মরতে হবে। ওই মরার আগে, কবরের ভিতরে আসার আগে কি নিয়ে তুই আসবি, কি হয়ে আসবি, সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। ও আমার ভাইরা, মুসলমান ভাইরে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানুষদেরকে ডেকে বলছেন, তোদের একদিন মৃত্যুবরণ করতে হবে। তোরা কিন্তু আমি আল্লাহর কাছে আসবি, কি নিয়ে আসবি, কি হয়া আমার কাছে আসবি। অতক্ষণ পর্যন্ত আমার কাছে আসিস না। বলে কি কতক্ষণ পর্যন্ত? বলে কি জন্য আমি তোমার কাছে যাব না? আল্লাহ কয়, তুই মুসলমান যতক্ষণ না হবি রে, ততক্ষণ পর্যন্ত আমার গহীন অন্ধকার কবরে বান্দা বান্দি আইসো না। কি হওয়া দরকার আছে? জোরে গান। আল্লাহ তাআলা কোরআনের বলে দিয়েছেন রে বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ ঈমানদার ব্যক্তিরা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো রে, তারা একটু শুনিয়া লও। আমি আল্লাহর কাছে আসার আগে আমি তোমাদেরকে একটা সতর্ক করে আমি আল্লাহ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার ব্যক্তি যারা আছো, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করার কথা কয়? জোরে কান। আল্লাহর ভয় কি আমার আছে? আছে?
আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নাই। এ মুসলমান ভাইরা, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয়, কবরের ভয় আমার দিলের ভিতরে নাই রে বাজান। এই জন্য আমি গুনাহ করতে পারি, এই জন্য আমি বাজান নামাজ ছাড়তে পারি বাবা, এই জন্য আমি মানুষের অন্যায় করতে পারি বাজান। ও মুসলমান ভাইরা, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নাই, এই জন্য আমি সব সময় মুখ দিয়ে খারাপ কথা বলতে পারি বাবা। আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নাই, এই জন্য আমি মানুষের হকটা নষ্ট করতে পারি বাবা। আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে নাই, এই জন্য আমি বাজান নামাজটার কাছে যাই না। আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নাই, মুয়াজ্জিনের আযান শোনার পরে আমি মসজিদের দিকে যাই না রে বাবা। ও আমার ভাইরা, আমার আল্লাহ কয়, ও ইমানদার ব্যক্তি যারা আছো তারা আমি আল্লাহকে ভয় করো। এ মুসলমান ভাইরে, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে রাখা দরকার আছে না না? এ বাজান, দিলের কানটা লাগা শুনবি। আমি আব্দুল আলিম আপনাদের মধ্যে বয়ান করছি রে বাজান, গতকালকেও বাজান বয়ান করেছে সেই চৌদুয়ারের বাড়িতে বাবা। চৌদুয়ার মাহফিল করতে গিয়েছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে আসতে কালে বাবা, রাস্তার বিশরে বাজান খড়কুটা মেলিয়ে দিয়েছে, একটা গর্ত ছিল বাজান। হঠাৎ করে হুন্ডাটা ওই গর্তের ভিতরে পড়িয়া বাবা একদিকে বাজান একেবারে উল্টে যাইতে লাগছিলাম রে বাবা। ওই সময় আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। ওই সময় আমার পিছনে যারা বসিয়া ছিল তারা ডাইকে বলল, এমন কেন হলো রে, এমন কেন হলো? আমার নানাও আমার হুন্ডার পিছনে ছিল। আমি মনে মনে ভাবলাম, আহারে যদি এইখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি আজকে আমি মারা যাইতাম, তাহলে আমার বাড়িতে যাওয়ার কোনো সুযোগ হইতো না। ঠিক না ব্যাঠি? এ মুসলমান ভাইরা, দিলের কানটা লাগা শুনবি রে মা, আব্বা জানেরা, আমার কখন জানি মরণ আইসা যাবে। এ বাজার, কখন জানি ওই কবরের যাত্রীবাজি কখন বানি আমি আব্দুল আলিমের হওয়া লাগবে রে বাজান। বড় ভয় হয়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করি, দুনিয়ার কত জায়গায় কত দেশের বাড়িতে বাজার মাহফিল করতে গেলাম, বড় ভয় হয় কখন জানি দুনিয়ার থেকে চলে যাই। আল্লাহ, তবে তোমার কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু যদি দাও বাড়ির বিছনায় দিও আল্লাহ, আল্লাহ গাড়ির তলে পইরা মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা, অমন মৃত্যু তোমার কাছে চাই না, তবে হ্যাঁ, যেটা করে তুমি খুশি ওইটার মধ্যে আমি আব্দুল আলিমও খুশি। ও মুসলমান ভাইরা, কিছুক্ষণের মধ্যে দেখবেন চোখে পানি চলে আসবে। আমি বলতেছিলাম আল্লাহর ভয়ের কথা, জোরে কোন কার ভয়? আর একটু জোরে কোন কার ভয়? এ মুসলমান ভাইরা, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে রাখা দরকার আছে বাজান। সাহাবাই কিরামের ভিতরে আল্লাহর ভয় ছিল। এ মুসলমান ভাইরা, হযরতে আবু বকরের দিলের ভিতরে আমার মাওলার কেমন ভয় ছিল। হযরতে আবু বকর রাস্তা দিয়ে হাঁটিয়া রওনা দিয়েছে, রাস্তার একটা ঘাস হাতের ভিতরে নিয়ে কান্নার আওয়াজ। এ আবু বকর, কি জন্য তুমি রাস্তার ঘাস হাতের ভিতরে নিয়ে কান্না করো? রাস্তার ঘাস হাতের ভিতরে কান্না নেওয়ার তো কোনো কারণ নাই। হযরতে আবু বকর বলেন, বাবা রে, তোরা বুঝবি না, এই যে রাস্তার ঘাস, ওকে জানোয়ার খায়া ফালাইবে, ওর আর কোনো হিসাব হবে না, কিন্তু আমাকে বড় মানুষ বানাইছে আমার মাওলা। আল্লাহু আকবার বলেন। আমাকে আমার মাওলা মানুষ বানাইছে, কত নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমাকে বেষ্টন করে রাখছে। আরে আমি আমার মাওলার কত নিয়ামত খাইলাম। আমার মাওলা আমারে ঘুম পাড়ায়, আমার মাওলা আমারে খাওয়ায়। বাজান, দিলের কানটা লাগায় শুনেন।
এ বাজান শুধু আপনারাই শুনবেন না ওয়াজ, আমার এই বয়ানটা গোটা বিশ্ববাসী শুনবে। আমি সবাইরে বলছি রে বাজান, আল্লাহর ভয় দিলের ভিতরে দেখেন সাহাবায়ে কেরামের কেমন ছিল। এ মুসলমান ভাইরা, হযরত আবু বকরের দিলের মধ্যে আমার মাওলার ভয়, হযরতে ওমরের দিলের ভিতরে আমার মাওলার ভয়। এ বাজান, হযরত ওমরের দিলের ভিতরে আমার মাওলার ভয়। হযরত ওমরের দিলের ভিতরে কেমন ভয়, কেমন ভয়, কেমন ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাজান, আল্লাহর ভয় ঢুকাও। এ বাজান, দিলের ভিতরে আমার মাওলার ভয় ঢুকাও। এ বাজান, হযরত ওমর ডেকে বলতেছেন, কাল কঠিন কিয়ামতের মাঠে আমার মাওলাই যদি ঘোষণা দিয়ে দেয়, এই হাসরের মাঠে আমার যত বান্দা আছো সবাই তোমরা জান্নাতে চইলা যাও, সবাই জান্নাতে যাও, একটা মানুষ জাহান্নামে যাবে আর বাকি সবাই জান্নাতে যাবে। ও বাজান, দেখেন হযরত ওমরের দিলের ভিতরে কেমন ভয়। হযরত ওমর চোখের পানি ছাড়িয়ে কান্দে আর ডেকে বলছেন, ওই জাহান্নামী ব্যক্তি জানি আমি ওমর বানি হয়ে যা। ভয় কারে বলে? আল্লাহর ভয় কারে বলে? এ মুসলমান ভাইরা, এরকম সাহাবায়ে কিরামের ভয়। হযরত ওসমান কবরস্থানের পাশ দিয়ে রওনা দিয়েছেন, কবরের পাশ দিয়ে হাইটা গেতাছেন ওসমান জিন্নুরাইন। যাইতে গেলে কবর দেখে ওসমান দুই চোখের কোণার থেকে পানি ছাড়িয়ে কান্দে। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, হযরত ওসমান চোখের পানি ছাড়িয়ে কান্দে। কেউ জিজ্ঞেস করলো, রে ওসমান, কি জন্য কবর দেখে তুমি কান্দো? কবরের ভিতরে তো মরা মানুষ শুয়ে আছে, কবর দেখে তো কান্না করার কোনো কারণ নাই। হযরত ওসমানের কান্না আরো বাড়িয়ে গেল। বাড়িয়া যাওয়ার পরে ওসমান কান্নার আওয়াজ দিয়া বলে, ভাইজান তোরা বুঝবি না, এই যে একটা কবর, এই কবরে কোনো ভাই নাই, বন্ধু নাই, বন্ধু নাই, ভাই নাই, মা নাই, বাবা নাই, সাহায্য করার মতো কোনো সাথী নাই। ওই কবরে ওসমান আমি কেমন করে একা একা থাকবো? আল্লাহু আকবার। ভয় কারে বলে? ও বাজান, ভয়টা ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া লও। এ মুসলমান ভাইরা, কখন জানি তোমার মৃত্যুর ঘন্টা বাজিয়া যাবে, কবে জানি আজরাইল আইসা যাবে, আমার পাঁচটা আত্মা বের করে নিয়ে চইলা যাবে, ওই কবর দেশে রওনা দিবে। ও বাজার, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য 5 বেলা আপনাদের মসজিদের মধ্যে আমি আসি। বাজান রে, রাস্তার পাশেই বাজান মসজিদের দরজার কাছে একটা খাট কিন্তু রয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ বাজার 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য 5 বেলা আমি মসজিদের ভিতরে আসি। দরজাটা খুললে পারে বাজান দেখবেন দক্ষিণের মোড়া খাটটা রাখা, ওই খাটটা দেখা বড় ভয় হয়। আরে কখন জানি এই খাটটা কার বাড়ির মধ্যে চলিয়া যাবে। এ বাজান, ওই খাটটা জানি কে 4 জনে কান্দে করে নিয়ে কবে জানি আমার বাড়ির উঠানের মধ্যে বাজান হাজির করে ফালাইব। এ বাজান, কেউ ডাকবে বাজান, তাড়াতাড়ি মাইয়াতকে রেডি করে ফালা, ওই খাটিয়ার ভিতরে নিয়ে আমরা যাব।
বাজান রে, কবে জানি কোন মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, আপনি নাই আমি নাই, হবে কি হবে না? আর একটু জোরে বলেন। এ বাজান, আপনারা বলতে পারেন হুজুর হাসুই না ওয়াজ বাদ দিয়া কান্নার রস শুরু করে দিলেন। না বাজান, আমি আব্দুল আলিম হাসির ওয়াজ পারি না। হাসির ওয়াজ যে হুজুর করে ও হুজুরের কাতারেই পড়ে না। যে হুজুর হাসায়, যে হুজুর বাদাইবার মতো, যে হুজুর আপনারে হাসাইবে, দর্শকরে হাজাইবে, ওই হুজুরের দাওয়াত কইরা আনাও না যায়, ওর ওয়াজ শোনাও হলো না যায়। বলবেন হুজুর তাহলে কি আল্লাহ কানতেই বলছে? হ্যাঁ, আল্লাহ কোরআনের ভিতরে বলছে ফাল ইয়াদাহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন বেশি বেশি করে কান্দো। কি বলছে? জোরে গান। এ বান্দা বান্দিরা, বেশি বেশি করে কান্দো, কম করে হাসো। যারা বেশি হাসে তাদের দিলটা মইরা যায়। কি হয়? আর একটু জোরে বলেন। এ বাজান, যারা বেশি বেশি দাঁত বাইর করে হাসবে তাদের দিলটা মইরা যাবে, মরণের ভয় আর থাকবে না, কবরের ভয় আর অন্তরে থাকবে না। আর যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়, কবরের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয়ে যারা দুই চোখের কোণার থেকে পানি সারিয়া, দুই চোখের কোণার থেকে পানি সারিয়া যারা কান্দে, আমার আল্লাহ কয় ওই ব্যক্তিদের চোখের পানির উসিলায় আমি আল্লাহ ওদের জন্য কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এ বাজান, এই জন্য বাজান বেশি বেশি হাসবেন না। তবে একেবারেই যে হাসবেন না তা কিন্তু না, হাসার কিন্তু একটা লিমিটেড আছে। আছে না নাই? এ মুসলমান ভাইরা, ওই কবরের ভয়, ওই আল্লাহর ভয় আমি বুঝাইতেছিলাম বাজান। ওই মসজিদের খাটটা কবে জানি উঠানে আসবে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমারে দিয়া, এ বাজান চারজনে কান্দে করে নিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া নাকের ভিতরে থুলা দিয়া দিবে বাজান, আমার বুকের ভিতরে বান্ধন দিয়া দিবে, পায়ে দুই বান্ধন দিয়া দিবে। বান্ধনটা দিয়ে ওই কবরের দিকে লইয়া যাবে। যেই কবরে ভাই নাই, যেই কবরে কোনো বোন নাই, যেই কবরে কোনো স্ত্রী নাই, যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, ওই কবরের ভিতরে তোমার আমার একা একা থাকতে হবে রে বাজান। বাবাজান, আল্লাহর হাবিব বলেছেন ওই কবর বড় কঠিন একটা ভয়ানক জায়গা। ওই কবরের ভিতরে যদি কিছু না নিয়ে যাইতে পারো তাহলে কবরে যাওয়ার আগে কিন্তু কবর তোমার জন্য জাহান্নাম হয়ে বইসা থাকবো। কবরের ভিতরে গুনাহ নিয়ে যদি যাও 70 থেকে 99টা সাপ কিন্তু তোর কবরে আসবে। একটা করে সাপ যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত তোর শরীরের মধ্যে সাপের বিষ থাকবে। আল্লাহু আকবার। বাজান, দিলের কানটা লাগে একটু শুনেন। এ বাজান, কবরের বলছি কথা, আমি কিন্তু বুঝাইতেছি আমার আল্লাহর ভয়। তার ভয়। আর একটু জোরে বলেন। এ মুসলমান ভাইরা, ওই কবরের ভয়, আল্লাহর ভয় যে ব্যক্তি করে ও তো কবরের ভয়ই করে। ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা আমার, মায়ার পয়গম্বর বলেছেন বান্দারে, ও বান্দিরা, ও উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে যায় না।
মাটির চাপ কিন্তু সহ্য করতে পারবে না। আটার মিলে যেমন আটা ভাঙ্গায়, আটা গুলা গুঁড়া হয়ে যায় কি যায় না? আর একটু জোরে বলেন, যায় কি যায় না? কত টুকরা হয় একটু বলেন, কত টুকরো হয়? একেবারে গুঁড়া হয়ে যায়, যা কোনো মেশিনের উপরে দিয়ে, মেশিনের মধ্যে দিয়েও মাপার কোনো কায়দা নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়াইতে আসলেন মসজিদে নববীতে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে আইসা আল্লাহর নবীজি ফজরের জামাতের ইমামতি করলেন। আল্লাহর নবীজি ইমামতি করলেন। প্রথম রাকাতে আল্লাহর নবীজি একটা সূরা তেলাওয়াত করলেন। আমার সাথে সাথে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আল হাকুমুত তাকাসুর, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন। বাবা, পিছন থেকে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? আর একটু জোরে বলেন, কিসের আওয়াজ? এ মুসলমান ভাইরা, ও গোটা বিশ্ববাসী মুসলমান, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি রে বাবা, একটু দিলের কানটা লাগায় শুনবা আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন। পিছন থেকে কান্নার আওয়াজ। কান্না যখন আওয়াজ পাইলেন আল্লাহর নবীজি নামাজটা আল্লাহর নবীজি শেষ করলেন। সালাম ফিরাইয়া আল্লাহর নবীজি মুসল্লির দিকে ঘুরে বসলেন। বৈশা আল্লাহর নবীজি ডেকে বলছেন, নামাজের ভিতরে কে কান্না করছো? আর কোন ব্যক্তি জবাব দেয় না। আল্লাহু আকবার বলেন। কেউ বলে না হুজুর আমি কাঁদছি, কিন্তু আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চোখটা একটু ভেজা দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? আবু বকরের চোখটার কোণা একটু ভেজা দেখা যায়। যদিও আবু বকর চোখের পানি মুইসা ফালাইছে, তারপরেও যে ব্যক্তি কান্দে ওর কান্না দেখা, চোখ দেখাই কিন্তু টের পাওয়া যায়। ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী বলছে, আবু বকর তোমার চোখের কোণা একটু ভেজা দেখা যায়, তুমি মনে হয় নামাজে কান্না করছো। কয় হুজুর, হ্যাঁ হুজুর, আমি মিথ্যা বলবো না। আপনি নামাজে সূরা তেলাওয়াত করতেছিলেন আর আমি আবু বকর, আমার আল্লাহ যে সূরার ভিতরে জাহান্নামের কথা বলছে, ওই ভয়ে আমি আবু বকর আমার চোখের পানি ধরে আমি রাখতে পারি না। ও বাজান, দিলের কানটা লাগায় শোনেন। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডেকে বলছে, আবু বকর তুমি কান্না করছো। আর একটা কান্নার কথা আমি তোমারে বইলা দেই। সুবহানাল্লাহ। হাসির কথা না কান্নার কথা? কথা বলে না, জোরে বলেন। হাসির কথা না কান্নার কথা? আল্লাহর নবী ডেকে বলছে, আবু বকর আর একটা কান্নার কথা আমি তোমারে বইলা দেই। হযরতে আবু বকর আর সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হুজুর হ্যাঁ আপনি বলেন, কারণ আমাদের কাছে আমার মাওলার ভয়ে কান্নাটাই আমাদের কাছে বড় ভালো লাগে। আর আমাদের কাছে কি লাগে? হাসি ভালো লাগে। কি ভালো লাগে?
জোরে বলেন, বেশি হাসবেন না রে বাবা। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডেকে বলছে আবু বকর, আয় আয় আবু বকর, সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা সুন্দর করে আমার সামনে বসিয়া যাও। সবাই যখন বসিয়া গেল, আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ওই বাজান ওই মসজিদে নববীর মেম্বারের উপরে 3 নম্বর সিঁড়ির নিচে 2 নম্বর সিঁড়ি, ওই সিঁড়িতে আল্লাহর নবীজি পা রাখলেন রে বাজান। পা রাখার পর আল্লাহর পয়গম্বর ডেকে বলছে সাহাবায়ে কেরাম তোমাদের 2টা হাত আসমানের দিকে উঠাও। ও মুসলমান ভাইরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম 2টা হাত বাজান উপরের দিকে উঠাইলেন। আল্লাহর নবীজি ডেকে বলছেন তোমাদের হাতের 5টা করে আঙ্গুল তোমরা ছড়াইয়া ফালাও, প্রত্যেকটা আঙ্গুল ফাঁকা করে ফালাও, পৃথক করে ফালাও। ও আমার বন্ধুগণ, সমস্ত সাহাবায়ে কেরাম হাতের আঙ্গুলগুলো বাজান একেবারে ছড়াইয়া ফালাইলেন। আল্লাহর নবী ডেকে বলছে সাহাবায়ে কেরাম রে, এইবার ভালো করে শোনাও, তোমাদের ডান হাতের আঙ্গুলগুলো নিয়ে বাম হাতের ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কি করো? তোমাদের ডান হাতের 5টা আঙ্গুল বাম হাতের ভিতরে নিয়ে ঢুকাইয়া দাও। ও আমার ভাইরা, এইরকম করে সাহাবায়ে কেরাম ঢুকাইয়া দিলেন, আল্লাহর নবীজি ঢুকাইয়া দিলেন। ও আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দেখে বলছে সাহাবীরা রে, এই যে তোমাদের ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের ভিতরে যে ঢুকাইয়া দিছো, দেখো তো 2 হাতের আঙ্গুলের ভিতরে কোনো ফাঁক আসেনি। সাহাবায়ে কেরাম কয় না হুজুর, কোনো ফাঁকই তো দেখা যায় না। এইবার আল্লাহর নবী কয় সাহাবীরা শোন, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়া কেউ যদি কবরের ভিতরে যায়, তোমাদের ডান হাতের আঙ্গুল যেরকম বাম হাতের ভিতরে ঢুইকা পড়ছে, যেরকম কোনো ফাঁক নাই, ওই বাজান 1 জাররা গুনার কারণে ওই গুনাহগারের কবরের ডান পাশের মাটি চাপ দিয়া বাম পাশের পাজরের হাজরের সাথে লাগাইয়া ফালাইবে, বাম পাশের পাজরের সাথে লাগাইয়া ফালাইবে। আটার মিলের মধ্যে যেমন আটা ভাঙায় আটাগুলো গুঁড়া হয়ে যায়, ওই রকম বাজান গুঁড়া হয়ে যাবে রে বাবা। এ মুসলমান ভাইরে, ওই কবরের ভয় সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ছিল রে বাজান। তাদের দিলের ভিতরে মরণের ভয় ছিল রে বাজান। আমার আপনার দিলের ভিতরে ওই মরণের ভয়, ওই কবরের ভয় রাখা দরকার আছে না? খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, আমার ইসব ভাই শুনে, আমার বয়ান শুনে আসছে, কারণ জানে ইসব ভাই ওই যে কবরের বয়ান করছি সেই জন্য আইসি ইসব ভাই। আর যদি হাসি রস করতাম আমার ইসব ভাই আসতো না, কারণ দিলের ভিতরে কবরের ভয়, মরণের ভয় রাখা প্রত্যেক বান্দা বান্দির জন্য রাখা দরকার। ও বাজার, আল্লাহর পয়গম্বরের শরীরের ভিতরে 3 দিন পর্যন্ত জ্বর। কি জোরে বলেন? ও যুবক ভাইরা, আমার দিকে অ্যাটেনশন, কোন দিকে কোনো মনোযোগ না। আল্লাহর নবীজির শরীরের ভিতরে 3 দিন পর্যন্ত জ্বর। আল্লাহর পয়গম্বর একেবারে শরীরটা নবীর গরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবীজি হযরতে আয়েশা, আল্লাহ নবীজির আদরের স্ত্রী, সর্বমাত্র কুমারী স্ত্রী, নাম ছিল হযরতে আয়েশা সিদ্দিকা, আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশাকে নবী আমার ডাক দিয়া কয় জাম্বিলুনি জাম্বিলুনি, আয়েশা রে
তোমার ঘরের ভিতরে যদি কম্বল থাকে অথবা যদি কোনো চাদর থাকে, তাড়াতাড়ি চাদরটা আইনা আমার শরীরের মধ্যে জড়াইয়া দাও। তুমি আমাকে সুন্দর করে জড়াইয়া ধরো রে আয়েশা। ও আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালের মায়েরা, ও মুসলমান ভাইরা, দিনের কানটা লাগা শুনবেন রে বাজান। হযরতে আয়েশা সুন্দর করে একটা মোটা চাদর আইনা আল্লাহ নবীজিকে আয়েশার বুকের মধ্যে জড়া ধরলেন। সুবহানাল্লাহ খান। নবী স্বামী তো, ঠিক না ঠিক? আয়েশা সুন্দর করে চাদর দিয়া হযরতে আয়েশা নবীজিকে বুকের মধ্যে জড়া ধরে, জড়া ধইরা আয়েশাও দেখেন নবীর শরীরটা বড় গরম হয়ে গেছে, নবী শুধু কাঁপতেছেন। আয়েশা ডেকে বলছে, স্বামী গো, কি জন্য আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে? নবী আমার আয়েশা রে, তোমার উরুটা আনো আমার মাথার তলে দাও। সুবহানাল্লাহ। ও আয়েশা রে, তোমার উরুটা আইনা আমার মাথার তলে দাও। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশার উরুটা বাজান বালিশ বানাইলেন রে বাবা। বালিশ বানানোর পর আল্লাহ নবীজি আয়েশার উরুর উপর মাথা রাইখা, আয়েশার উরুর উপর মাথা রাইখা নবী আমার দুই চোখের কোণার থেকে পানি ছাড়িয়া কান্দে আর কয়, আয়েশা রে, আমার বেশি টাইম আর এই দুনিয়ায় না। বাজান গভীর ভাবে মনোযোগ দিবেন, দেখেন মরণটা বাজান কত কষ্টদায়ক মরণ। আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, আয়েশা রে, বেশি টাইম আমার দুনিয়ার ভিতরে নাই। ও উম্মতের দল, আল্লাহর নবী ডেকে বলছে, ও আয়েশা, তাড়াতাড়ি তুমি আমাকে একটা মেসওয়াক দাও। সুবহানাল্লাহ খান। কি দাও? মেসওয়াক আছে আমাদের ঘরে? বেরাস আছে না নাই? টুথ পাউডার আছে না নাই? হ্যাঁ, মেডিপ্লাস আছে না? মেসওয়াক কয়জনের ঘরে আছে? হাত তুলে দেখান। নাই। ও নবীর উম্মতের দল, এই মেসওয়াক আল্লাহ নবীজি মরণের আগ মুহূর্তে আল্লাহ নবীজি মেসওয়াক করে গেছেন আর আয়েশাকে বলে গেছেন, আয়েশা রে, এই মেসওয়াক সবচাইতে বড় টুথ পাউডার। কেউ যদি বলেন 5 বেলা ওযু করার জন্য কেউ যদি মেসওয়াক করে, ওর দাঁত কোনোদিনও আমার আল্লাহ নষ্ট করে দিবে না। শুধু তাই নয়, কেউ যদি বাবা মেসওয়াক করার অভ্যাস করে, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যদি ওই ব্যক্তি কোনো কিছু না পায়, কিন্তু যখন মৃত্যুবরণ করবে, মরার আগে মেসওয়াক করার কারণে আমার আল্লাহ তাআলা ওর মুখের ভিতরে কালেমা আমার আল্লাহ নসিব করা দিবে। শুধু তাই নয়, কালেমা নসিব করা দিবেন। শুধু তাই নয়, হযরতে আয়েশা কে আল্লাহ নবীজি বলছেন, আয়েশা রে, কেউ যদি মিসওয়াক বাদ দিয়ে সাধারণভাবে ওযু কইরা যদি 1 রাকাত নামাজ পড়ে, যেই পরিমাণ সওয়াব, খুব মনোযোগ দিয়ে শুনলেন, কেউ যদি মিসওয়াক ব্যতীত 1 রাকাত নামাজ পড়ে, যেই পরিমাণ সওয়াব হবে, আর মিসওয়াক কইরা যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে রে বাজান, ওই 1 রাকাত নামাজকে আমার আল্লাহ 70 রাকাতের সওয়াব দিয়া ভরপুর করে দিবে। হ্যাঁ, আজকে তো করবেন ইনশাআল্লাহ। মিসওয়াক করবেন না মুসলমান ইমানদার ভাইরা? এ নবীর উম্মত, ভালো করে শোনেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলছে, আয়েশা রে, মিসওয়াক আইনা দে, আমি মিসওয়াক করব। আল্লাহ নবীজি মিসওয়াক করলেন। শুধু তাই না, নবী আমার ডেকে বলছে, আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করে ধর।
এখন কখন টাইম, এখন কোন টাইম? হযরত আয়েশা কয় হুজুর এখন এশার টাইম হয়ে গেছে, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বাবা আবু বকরের ইমামতিতে দেখেন মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবীজি ডেকে বলছে আয়েশা আমার মাথাটা একটু উঁচা করে ধর রে আয়েশা। আল্লাহ নবীজির মাথা হযরতে আয়েশা উঁচা করে ধরার পরে আল্লাহ নবীজি মসজিদে নববীর দিকে তাকাইলেন, তাকায় দেখে হযরতে আবু বকরের ইমামতিতে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছে। ওই নামাজটা দেখা আল্লাহ নবীজির চোখের কোণার থেকে নবী পানি ফেলায় দিলেন, দুই চোখের কোণার থেকে নবী আমার পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলছে নবী আমার, ও প্রাণের স্বামী আমার, কি জন্য আপনি কান্না করেন? এইবার নবী আমার কয় আয়েশা রে, মরণের শেষ বেলায় এটা আমার কোনো অশান্তির কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়। এই পানি কিন্তু কোনো চোখের, এই চোখের পানি কিন্তু কোনো দুঃখের পানি না, এটা হলো তৃপ্তির পানি। কারণ আয়েশা রে, এই যে মসজিদে নববীর ভিতরে জামাত একটা আমি দেখতে পারছি, হাজার হাজার সাহাবী নামাজ আদায় করছে। আয়েশা এই যে হাজার হাজার সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছে, এই নামাজটা কায়েম করার জন্য উহুদের জমিনে আমি নবীর দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়া, নবী আমার কয় সরে এই যে জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, এই নামাজ কায়েমের জন্য তায়েবের জমিনে আমি নবী কত পাথরের আঘাত না খাইলাম। এ নবীর উম্মত, দিলের কানটা লাগাই একটু শুনবেন। নবী আমার মরণের শেষ মুহূর্তে নবীজির কাছে আয়েশাও বসা, আম্মা জান ফাতেমাও বসা। ফাতেমা শুধু কান্দে আর বাবারে ডাইকা বলে আব্বা জান আপনি কেন কান্দেন? ও আব্বা আপনার কি খারাপ লাগতেছে? নবী আমার কয় আয়েশা ও ফাতেমা রে, দুনিয়ার নিজাম আল্লাহর নিজাম হলো ওইটা, মেয়েকে রাইখা বাবা থাকতে পারে না, ঠিক না বেঠি? বাবারে রাইখা মেয়ে চলে যায়, মারে রাইখা সন্তান চলে যায়, সন্তানরে রাইখা মা চলে যায়, দাদারে রাইখা দাদি চলে যায়, যায় কি যায় না? ও বাজান স্ত্রী রেখে স্বামী চলে যায়, দুনিয়ার থেকে চলে যায়। এ নবীর উম্মত, নবী আমার কান্দে, ফাতেমাও কান্দে আর কয় আব্বা জান আপনি তো এমন করেন নাই কোনোদিন, আজকে কেন এমন করেন? এইবার নবী আমার কয় ও ফাতেমা শীঘ্রই আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার করতে যাব। আল্লাহু আকবার বলেন। মরণ দেখে আমরা ভয় পাই আর নবী কয় আমি আমার আল্লাহর সাথে দিদার করতে যাব। সুবহানাল্লাহ। ও ফাতেমা, ও ফাতেমা আমি আমার মাওলার সাথে দিদার করতে যাব। এখানে একটা কথা বলে যাই, যারা ঈমানদার, যাদের দিলের ভিতরে আমার আল্লাহর ভয়, মৃত্যুকে কখনো ভয় পায় না। সুবহানাল্লাহ। এ বাজার তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, শুধু আল্লাহর কাছে দোয়া করে মোনাজাত কইরা আল্লাহ তুমি তাড়াতাড়ি তোমার কাছে আমারে নিয়ে যাও, আল্লাহ তাড়াতাড়ি তোমার কাছে আমারে নিয়ে যাও। কারণ নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, আল্লাহ কবরে দিতে তোমারে জান্নাত দেরি করবে না। দিলের কানটা লাগায় শোনেন, বারবার কিন্তু বলছি দিলের কান লাগায় শুনেন। হযরতে ফাতেমা কয় আব্বা জান
তুমি চোখের পানি ছাড়িয়া কেন কান্দো আব্বা? তুমি দুনিয়া থেকে যদি চলে যাও আমি কার কাছে থাকবো গো আব্বা? কারণ আমার মা খাদিজা দুনিয়ার থেকে চলিয়া গেছে। আব্বা আমি তোমারে সব সময় আব্বা কয়ে ডাকতাম। আব্বা তুমি যদি চইলা যাও আমি ফাতেমা কার কাছে থাকবো? এইবার নবী আমার কয় ফাতেমা রে আয় আমার পাশে আয়, তোর কানটা আমার মুখের কাছে লইয়া আয়। হযরতে ফাতেমা কানটা যখন নবীজির মুখের সাথে নিলেন, নবী আমার হাইসা হাইসা বলে ও ফাতেমা তুই জানোস নি আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার 6 মাস পরে এই দুনিয়া থেকে কিন্তু তুইও আল্লাহর কাছে চলে যাবি। সুবহানাল্লাহ, জোরে কোন। কেমন সুসংবাদ বাবাই দিতেছে মেয়েরে। সুবহানাল্লাহ। ও মা তুই কান্দিস না, আমি মরণের 6 মাস পরে তোকেও কিন্তু আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে। তবে ভালো করে শোন, ওই আখিরাতের জগতে যখন যাবি, কবরে তুই যখন দুনিয়া থেকে বিদায় নিবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে যখন একত্রিত করবেন, কবরের জগতে ও ফাতেমা ভালো করে শোন, আমার আল্লাহ তোকে বেশি ভালো মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোকে ভালোবাসেন, আমার আল্লাহ তোকে মহব্বত করেন। আমি মুহাম্মদ, আমি নবী বইলা দিলাম, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখিরাতের জগতে আমি নবীর সাথে কেউ দেখা আগে করবে না। আমার আল্লাহ আখিরাতের জগতে তোর সাথে আমাকে সর্বপ্রথম আমার আল্লাহ দেখা করাইয়া দিবে। ও বাজান, এই খবরটা যখন নবী আমার ফাতেমারে দিলেন, হযরতে ফাতেমা মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। কি হাসি দিছে জোরে বলেন। মুস্কি একটা হাসি দিলেন ফাতেমা। নবী আমার দেখলেন, এই যে ফাতেমা মুস্কি হাসি দিল, সেদিন থেকে শুরু করে নিয়ে 6 মাস পর্যন্ত ফাতেমা দুনিয়ার ভিতরে জীবিত ছিল। কয় মাস? 6 মাস পর্যন্ত ফাতেমা দুনিয়ার ভিতরে জীবিত ছিল। এই 6 মাসের ভিতরে আর ফাতেমা কোনোদিনও আসেন না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মা বোন, হায় 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 হায়, কি হাসির আওয়াজ, হ্যাঁ কি হাসির আওয়াজ। কয়ডার মরে গেলি পারে হুজুর মুজুর কিচ্ছু দেখে না, মুরব্বি টুরব্বি কিচ্ছু দেখে না, কয় হুজুর সাইড দেন, আমাগরে কইলে অধিকার। ঠিক না বেটি? হ্যাঁ হুজুর সাইড দেন, ফাইলা দেয় রাস্তার কারণে, ফাইলা দেয় গুতা দিয়ে। হায় হায়, ফাতেমার সাথে জান্নাতে যাইবে না, অতই সোজা। হ্যাঁ ফাতেমা হাসে না আর তুমি দাঁত বাই করে হাসো। তোমার মুখের যতগুলি দাঁত বের হলো, যতগুলা পুরুষ দেখলো, ততগুলা জেনার গুনাহ তোমার হইল। আর ওই রকম হাসি যদি ঘরের ভিতরে রাত 12টার সময় জাংলা মাংলা ঘরের দরজা আটকে তুমি আর স্বামী দুইজনে মিলে ঘরের মধ্যে লাইট দিয়ে সুন্দর করে সাইজা, মা বোনেরা তোমরা যদি ওই হাসিটা তোমার স্বামীরে দেখাইতে, একটা করে দাঁত বাড়াইবে তো আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব তোমারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই যে চাচা কইতেছে, গেদা তোর চাচি তো জীবনে হাসেই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ফাতেমা 6 মাস পর্যন্ত এই পৃথিবীর ভিতরে জমিনে জীবিত ছিল। এই 6 মাসের ভিতরে হাসেন নাই। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান, নবী আমার দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইলকে আল্লাহ হুকুম দিলেন। আল্লাহু আকবার। আজরাইলকে আমার আল্লাহ হুকুম দিয়া দিলেন, ও আজরাইল রে, আমার বন্ধুর জান তুমি কবজ করতে যাইবা। জীবনে বহুত মানুষের জান কবজ করেছো,
কিন্তু আজকে যার জান কবজ করার জন্য যাইবা সে কিন্তু এমনি মানুষ না, আমি তাকে বড় দামি করে বানাইছি। তাকে শুধু আমি এক জগতের বাদশা বানাইলে আমি আল্লাহ কিন্তু তাকে দোজাহানের বাদশা বানাইছি। আল্লাহু আকবার বলেন। ও আজরাইল, আমার বন্ধুর জান কবজ করতে যাইবেন, তোমার একটা সতর্ক করে দেই। ও বাজান, দিলের কানটা লাগায় শোনেন রে বাবা। ও আজরাইলে, আমার হাবিবের কাছে যায় কিন্তু তোমার সালাম দিতে হবে। সুবহানাল্লাহ কান সরে কান। এ আজরাইলে, আমার বন্ধুর জান কবজ করতে যাইবেন, আমার বন্ধুর কাছে আগে অনুমতি চাইবে। সুবহানাল্লাহ কান। আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুর ঘরের ভিতরে ঢুকবে, তার কাছে যাইবে। আর যদি আমার বন্ধু তোমারে হুকুম না দেয়, অনুমতি না দেয়, পারমিশন যদি না দেয়, তাহলে তুমি কিন্তু আমার বন্ধুর কাছে যাইবে না। আবার কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে আসবা। আবার যখন আমার বন্ধু অনুমতি দিবে তখন আবার তুমি আমার বন্ধুর কাছে যাইবা। আল্লাহু আকবার। এরকম অনুমতি কি আমি আব্দুল আলিমের কাছে এসব চাইব? আপনার কাছে, কারো কাছে না। কেউ গ্যারান্টি দিতে পারবো না, কারণ সে মানুষ তো আমরা হতে পারি নাই। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম। আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া আমি মানুষের জন্য করলাম কি? ঠিক না বেঠি আমার ভাইরা? নবীর কাছে আজরাইল আইলো, নবীর দরজায় আইসা আজরাইল দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ কোন। নবীর দরজায় আইসা আজরাইল দাঁড়ায় গেছে। এইবার নবী আমার টের পায়া গেছে আজরাইল আইছে। কারণ যারা ঈমানদার তারা তাদের মৃত্যু আজরাইল কখন আসে তারা কিন্তু দেখতে পায়। সুবহানাল্লাহ। এ বাজান, মৃত্যুবরণ করতে হইবে, ওই কবরে যাইতে হবে, জাহান্নামের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য মাওলায়ে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ তাআলা বলেন, তোরা মুসলমান হয় আমার কাছে আসবি, তার আগে ইমানদার যারা হইছস তারা আমি আল্লাহকে ভয় করবি। সুবহানাল্লাহ। এ বাজার, হযরতে আজরাইল নবীর দরজায় এসে লক খায় গেলেন, দাঁড়াইয়া গেলেন। আজরাইল নবীর কাছে ফাতেমা বসাও। নবী আমার কয়, ফাতেমা রে, দেখ তো দরজা খুইলা কে যেন তোরে ডাকে। সুবহানাল্লাহ। এ ফাতেমা, ও মারে, দরজাটা খুইলা দেখ কে যেন দরজায় দাঁড়াইয়া আছে। বাজান, ও মায়েরা খুব মনোযোগ দিস রে মা। হযরতে ফাতেমা যাইয়া বাজান দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে ফাতেমা তাকায়া দেখেন এমন একটা মানুষ আজকে আমাদের দরজার সামনে দাঁড়াইছে, যেই মানুষটা ইতিপূর্বে আমি ফাতেমা কোনোদিনও দেখি না।
এ মুসলমান ভাইরা, কেমন মেয়ে ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা। ডেকে ডেকে বলতেছেন, এমন একটা মানুষ এসে আমাদের দরজায় দাঁড়াইছে যার পাটা 7 তবক জমিনের নিচে, আর মাথা হলো আমার আল্লাহর আসমানে। সুবহানাল্লাহ কোন। এমন একটা মানুষ এসে দরজায় দাঁড়াইছে। দেখা ফাতেমা দরজাটা বন্ধ কইরা দিয়া এ বাজার দৌড়ে নবীর কাছে গেল। নবীর কাছে যায় কয়, আব্বা জান, এমন একটা মানুষ আইছে আজকে আমাদের দরজায় দাঁড়াইছে গো আব্বা। এই মানুষটাকে আমি তো কোনোদিনও দেখি নাই গো আব্বা। এ আব্বা, এত বড় মানুষ যার পাটা আমি দেখলাম 7 তবক জমিনের নিচে, পায়ের কোনো পরিসীমানা নাই, মাথা হলো আসমানে, ওর কোনো পরিসীমানা নাই। আব্বা, এই মানুষ কেন আসছে গো আব্বা আজকে এখানে? এ আব্বা, কেন আসছে? ইনি কে? ও আব্বা, তাড়াতাড়ি বলেন ইনি কে? নবী আমার কয়, ফাতেমা রে, ইনি হলেন সেই লোক যে মা থেকে সন্তানকে জুদা করে দেয়, ভাই থেকে ভাইকে জুদা করে দেয়, বাবা থেকে সন্তানকে জুদা করে দেয়। এ বাজার রে, নবী আমার ডেকে বলছেন, ও মা ফাতেমা, এনার নাম হলো হাজা মালাকুল মাউত। আল্লাহু আকবার। এনার নাম হলো মালাকুল মাউত, আজরাইল। এইবার ফাতেমা কয়, আব্বা জান, আজরাইল আবার কেন আসছে গো আব্বা? ও আব্বা, আজরাইল কেন আসছে গো? আপনার শরীরে 3 দিন পর্যন্ত জ্বর, আপনি চোখের পানি ছাইরা ছাইরা কান্দেন, আজরাইল কেন আসছে? কয়, বাবা, ও মা, উনি তো আজকে আমারে নিতে আইছে। সুবহানাল্লাহ। ও মা, উনি আমারে নিতে আইছে। আজকের থেকে তুই জনমের এতিম হয়ে যাবি রে মা। আজকের থেকে আর কিয়ামত পর্যন্ত বাবা কয়ে ডাকতে পারবি না। ফাতেমা চোখের পানি ছাইরা কান্দে। নবী আমার কয়, ফাতেমা, 1000 বাধা যদি তুমি দেও, আজরাইল আসলে পারে কিন্তু থুয়া যাবে না। ফাতেমা কয়, আব্বা জান, না, আমি আপনারে লইয়া যাইতে দিব না। না আব্বা, আমি আপনারে নিয়ে যাইতে দিব না, কারণ আপনি আমার কাছে বড় দাবি। ও আব্বা, মক্কা মদিনার মধ্যে কালেমার দাওয়াত দিতে যাইয়া হাজার হাজার পরিশ্রম করে যখন আপনি বাড়িতে ফিরে আসেন, আব্বা গো, আপনি কিন্তু কারো দরজায় কোনোদিন যান নাই, কারো দরজায় কারো ঘরের ভিতরে আগে যান না। আগে আমি ফাতেমার ঘরে যাইতেন, আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, আমাকে আপনি মা কয়া ডাকেন। ও আব্বা, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, আমি কাকে আব্বা কয়া ডাকবো? আমি কাকে আব্বা কয়া ডাকবো? নবী আমার কয়, ফাতেমা রে, তুই চোখের পানি ছাইরা কান্দিস না। আমি মরার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 6 মাস পরে তুইও মারা যাবি। ওই আখিরাতের জগতে আমার আল্লাহ তোর সাথে আগে আমারে দেখা করায়া দিবেন। এ মুসলমান ভাইরা, এইবার নবী আমার কয়, ও আজরাইল, আয় আয়, আমার আল্লাহ তোরে পাঠাইছে, আমি তোরে নিষেধ করব না। আল্লাহু আকবার। কি করব না? বাজান, এখানে একটা বোঝার বিষয় হলো, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নবীকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এখন নবী যদি কয় না আমি যাব না, তাহলে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত নবী আমার উল্টায়া ফালাইল, যার কারণে মাওলার সাথে বেয়াদবি হইল। কি হইল? আল্লাহ যেটা সিদ্ধান্ত নিবেন আমার জন্য, আপনার জন্য, ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে, নিশ্চয়ই কল্যাণ আছে, নিশ্চয়ই ভালাই আছে। এই জন্য বাজার
আল্লাহ আপনাকে বিপদ দিয়া, অসুস্থ দিয়া, আল্লাহ আপনাকে নানান রকমের ঝামেলা দিয়া কিন্তু পরীক্ষা করে। ওই পরীক্ষার মধ্যে বাজান কখনো বাজান নামত করা যাবে না, মাওলার দোষ দেওয়া যাবে না যে মাওলা শুধু আমারই দেখছে, মাওলা শুধু আমারে অসুখ দেয়, আমার এই যন্ত্রণা দেয়, মাওলা শুধু আমারে নানান রকমের বিপদে ফেলায় না। আমার মাওলা যেটা করে খুশি, বান্দাকে ওটার মধ্যেই খুশি থাকতে হবে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কয় আজরাইল রে আয় 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 আমার পাশে আয়, আয় আমি তোকে অনুমতি দেব। আজরাইল আয়, তুই আমার পাশে আয়। আজরাইল নবীর দরজায় দাঁড়াইয়া ওই যে আল্লাহ বলছেন সালাম দিতে, দরজায় আইসা নবীকে সালাম দিয়া বলতেছে, গো হুজুর, আমার মাওলা আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আপনি যদি যান, আমার মাওলা বলেছেন ভালো, আর যদি আপনি থাকতে চান তাও ভালো, সিদ্ধান্ত আপনার। সুবহানাল্লাহ কোন। আহা, একমাত্র আমার নবীকেই এরকম অফার দেওয়া হয়েছিল। ও নবী আমার, আপনি যদি থাকতে চান থাকেন, তবে যাওয়াটাই আল্লাহ বেশি পছন্দ করছে। আল্লাহু আকবার বলেন। ও নবী গো, থাকতে যদি চান থাকতে পারবেন, তবে যাওয়াটা আমার মাওলা বেশি পছন্দ করছে। বলেন বাবা, যেটা আমার মাওলার কাছে পছন্দ, ওইটা কি আমার নবীর কাছে কোনোদিন অপছন্দ হবে? বাবা জোরে বলেন। এ মুসলমান ভাইরা, নবী আমার কয় ঠিক আছে, আমার মাওলা যেটা পছন্দ করছে, যাওয়া যেহেতু আমার আল্লাহ পছন্দ করছে, ওইটার মধ্যে আমি নবীও পছন্দ করছি, আমি নবী খুশি হয়ে গেছি রে। আয় আজরাইল আয় আয়, তুই আমার পাশে আয়। এ আজরাইল তুই আমার জান কেমন করে কবজ করবি একটু আগে বল। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান মাটির বাড়ি, মাটির ঘর, সবই পর, 3.5 হাত মাটির কবর, আসল ঘর আইলো গেল কেউ তো বাজান রইল না। আমি একদিন চলে যাব, ফিরিয়া আর আসব না। ও বাজান, নবী আমার কাছে যাইলা, তুই আমার জানটা কেমন করে কবজ করবি রে, তাড়াতাড়ি আমারে বল। ও মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল কয়, হুজুর, দুনিয়ার মানুষের জান আমি যেরকম করে কবজ করি, ওই রকম করে আমি আপনার জান কিন্তু কবজ করব না। ও নবী আমার, আমি আপনার জান কবজ করব সুন্দর কইরা। আল্লাহু আকবার। বাজান দিলের কান লাগায় শোনেন, একটু চিন্তা করে দেখেনি যে দিলের কান লাগায় শুনেন এই কথাটাই বয়ানের মধ্যে কয়বার বলছি। ও বাজান, কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা আসবে, আমি আব্দুল আলিম আপনাদের মধ্যে বিদায় নিয়ে চলে যাব রে বাজান। ও মুসলমান, এখান থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে যাব, আবার ফজরের নামাজ পড়াইতে আসব। বলেন তো বাজান রে, এই গ্যারান্টি কি আমার আছে? এ বাজান, আমি বাড়িতে যাই আবার মরেও যাইতে পারি, এখান থেকে মরেও যাইতে পারি, এখান থেকে স্টেজের নিচে নামার আগেই কিন্তু আমার রুহুটা বের হয়ে যাইতে পারে। পারে কি পারে না? এই জন্য কবরের ভয়, মরণের ভয় অন্তরে রাখতে হবে রে বাজান। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী কয়, আজরাইল রে, তুই আমার জান কবজ করবি সহজ করিয়া। সেই সহজটা বলে কেমন? নবী আমার কয়, সহজটা কেমন? কত সহজে
কত না ব্যথা দিয়ে তুই আমার জান কবজ করবি। হযরতে আজরাইল কয় নবী গো, আমি আপনার জান কেমন করে কবজ করব আমি আপনাকে একটু উদাহরণ দিয়া বুঝাই। নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা সবে মাত্র যারা দুনিয়ায় আইসে ওরা কিন্তু একে মাসুম, ওদের কোনো গুনাহ নাই। ওই ছোট্ট বাচ্চা মা ঘরের ভিতরে বাচ্চা ক্ষুধার তাড়নায় কান্না শুরু করে দেয়। ওই বাচ্চার কান্না থামানোর জন্য, ক্ষুধাটা থামানোর জন্য জনম দুখুনি মা তার বরকতের স্তনের ভিতরে আমার আল্লাহ কিন্তু বরকতের দুধ নামক একটা জিনিস দিয়েছেন রে বাবা। ওই দুধের মধ্যে আমার আল্লাহ তাআলা নানান রকমের বাজান ভিটামিন রেখেছেন রে বাজান। যত বায়োমিল, যত বেবি কেয়ার আপনি খিলান না কেন, যত বেবি জিং আপনি বাচ্চাকে খিলান না কেন, মায়ের দুধের ভিতরে যেই বরকত আমার আল্লাহ দিছে, মায়ের দুধের ভিতরে আমার আল্লাহ যেই পরিমাণ অসুখের সেবা দিয়েছে, যেই পরিমাণ ভিটামিন বাচ্চার জন্য মায়ের দুধের ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাসপাতালের ওষুধ যদি বাইটা সন্তানরে খাওয়ান তারপরেও জনম দুখনি মায়ের স্তনের দুধের ভিটামিনের মতো কোনো জিনিস আল্লাহর দুনিয়ায় বাচ্চার জন্য না। ও আমার ভাইরা, ওই সন্তানের কান্না থামানোর জন্য নবী আমার কয় ও আজরাইল, হ্যাঁ বাচ্চা কান্না থামানোর জন্য জনম দুগুনি মা কিন্তু দুধটা স্তনটা বাচ্চার মুখের ভিতরে দেয়। দেয় কি দেয় না? বাচ্চা কিন্তু মার স্তনটা চুষতে থাকে। বাজান মার স্তনের দুধ কিন্তু বাচ্চা চুষে চুষে খায় রে বাবা। এ মুসলমান ভাইরা, এই মায়ের স্তনের দুধ বাচ্চা খাইতে 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 দেখবেন এক সময় বাচ্চার পেটটা ভরিয়া যায়, আর সাথে সাথে কোলের ভিতরেই বাচ্চা কিন্তু ঘুমাইয়া যায়। ঠিক না বেঠি? মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা কিন্তু ঘুমাইয়া যায়। বাচ্চা ঘুমায় কখন গেছে মাও কিন্তু টের পায় না। জোরে বলেন ঠিক না ব্যাধি? এ মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায় শুনবি রে বাবা। ও ভুয়া পাড়ার মায়েরা, ভুয়া পাড়ার বাপজানেরা, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আমি বলছি রে বাজান, যেহেতু আজকের এই ওয়াজ গোটা বিশ্বের মধ্যে চলে যাবে রে বাবা, কালকের থেকে বাজান গোটা বিশ্ব মানুষ দেখতে পারবে রে বাজান। সকলের জন্য আমি বলছি বাজান, আমি আব্দুল আলিম বাজান হাজার হাজার মাহফিল আমি আব্দুল আলিম এই বয়সে করেছি রে বাবা। কত জায়গায় যাই ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীটাকে বলছে ও আজরাইল রে, সন্তান যখন ঘুমাইয়া গেল, এইবার আজরাইল কয় হুজুর সন্তান মায়ের স্তনের দুধ খাইতে খাইতে কখন ঘুমায় গেছে টের পায় নাই, আমি তার চাইতে সহজ কইরা আমি আপনার জানটা কবজ করব। ও নবী, এক যাররা পরিমাণও আপনি টের পাবেন না কখন আপনার জান আমি আজরাইল নিয়ে নেছি। বাজান এইবার নবী আমার বলছে আজরাইল রে, আমার জানটা এত সহজ কইরা তুই কবুল করবি, কবজ করবি, ঠিক আছে আয় তোকে আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও আজরাইল রে, আয় আয় আমি তোকে অনুমতি দিয়ে দিলাম। ও মুসলমান, কবরের ভয় ঢুকা, মরণের ভয় ঢুকা, আজরাইলের হাতের থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার কয় আজরাইল তোকে অনুমতি দিয়ে দিলাম, তুই আমার জানটা কবজ করে নে। ও বাজান কিতাবের ভিতরে আছে হযরতে আজরাইল আল্লাহ নবীজির বুকের উপরে এত সহজভাবে এত ওজনবিহীন করে আজরাইলের হাতখানা নবীর বুকের উপর রাইখা দিছে, কোনো প্রেসার দেয় নাই, কোনো ভারী বানায় নাই। ও মুসলমান ভাইরা, ও ভুয়া পাড়ার বাপজানেরা, ও মায়েরা, কবরের ভয় মরণের ভয় ঢুকা, আজরাইল হাতের থেকে বাঁচার কিন্তু উপায় নাই। আজরাইল হাত যখন নবীর বুকের উপর রাইখা দিছে, নবী আমার কয় আজরাইল রে, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তাড়াতাড়ি তোর হাতটা আমার বুকের উপর থেকে সরাইয়া নে। এ আজরাইল রে,
তোর হাতের ওজন কিন্তু আমি সহ্য করতে পারতেছি না, তোর হাতের ওজন কিন্তু আমি সহ্য করতে পারতেছি না আজরাইল, তাড়াতাড়ি তোর ওজন, তোর হাতটা সরায় নেই। এইবার আজরাইল কয় নবী আমার, না 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 না, আমি তো আপনাকে কোনো ওজন দেই নাই, আমি আপনাকে কোনো প্রেশার দেই নাই। নবী আমার কয় আজরাইল রে, কোনো প্রেশার আমাকে দাও নাই, কোনো ওজন আমাকে দাও নাই, কোনো কষ্ট আমাকে দাও নাই। তারপরে আমার মনে হইতেছে এই গোটা মক্কা মদিনার যত পাহাড় আছে রে, সমস্ত পাহাড় মনে হয় তুমি আমার বুকের উপর চাপাইয়া দিছো। নবী আমার আমার বড় মনে হয় এই গোটা বিশ্বের, তোর গোটা পৃথিবীর সমস্ত পাহাড় বানিয়ে আমার বুকের উপর চাপাইয়া দিছিস আজরাইল। ও বাজার, এত সহজ ভাবে যদি নবীর জান কবজ করতে গিয়া যদি নবী আমার এমন কষ্টের কথা যদি বলে, তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, তুমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করো না, ও বাজান তুমি তো বাজান মসজিদের ভিতরে নামাজটা পড়ো না রে বাবা, তুমি তো মানুষের হক নষ্ট করে বেড়াও রে বাজান, তোমার তো কোনো নেক আমল নাই। ও মুসলমান ভাইরা, এই জন্যে তোমার আমার যদি মরণ আসিয়া যায়, আজরাইল যদি আইসা তোমার আমার জানটা যদি কবজ করে লইয়া যায়, তাহলে একটু বালিশের সাথে মাথা লাগায় বাড়িতে যায় চিন্তা করবা তোমার আমার জানটা আজরাইল কতটুক ভালোর সাথে, কতটুক কষ্টের সাথে কবজ করবে, চিন্তা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার মাওলায়ে কারীম বলেন, আয় বান্দা আয়, কবরে আসার আগে আমার ভয় অন্তরে দিলে নিয়ে তারপরে কবরে আয়, দিলে কবরে আমার খবর। এ কবরের ভয় আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আল্লাহর সামনে হিসাবের ভয় যার দিলের ভিতরে থাকবে, ও কোনোদিনও নামাজ ছাড়তে পারবে না, ও কোনোদিনও গুনাহ করতে পারবে না। এ মুসলমান ভাইরা, এই জন্য তোমার আমার এই পথগুলা বাজান অবলম্বন করা দরকার আছে, নামাজ পড়া দরকার আছে, হজ করা দরকার আছে, মরণের ভয়ে কান্না করা দরকার আছে। এ মুসলমান ভাইরা, কখন মরিয়া যাব, কখন আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই কবর আমার কখন জানি বাসিন্দা হয়ে যাবে, ওই কবরে কোনো সাহায্য করার মতো কেউ পাইবা না। ওই কবরে যদি সাহায্যের লোক লাগে, ওই কবরে যদি পাইতে চাও, কবরে যদি সাথী বানাইতে চাও, তাহলে আমার আল্লাহকেই বানাইতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার মাওলা বলেন কোরআনে কারীমের ভিতরে, আমি আপনাদের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে কথা বললাম। ওই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।